আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বোন, আজ আমি তোমার সামনে কোনো ফতোয়ার কিতাব নিয়ে বসিনি। আজ আমি কথা বলছি একজন মুসলিম বোনের হৃদয়ের জায়গা থেকে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো পর্দা করতে গিয়ে লজ্জা পেয়েছ? তুমি কি কখনো নিজের আত্মীয়দের সামনে ওড়না টানতে গিয়ে মনে মনে ভেবেছ, আহ, এরা আবার কি মনে করবে? এরা তো আমার খালাতো ভাই, ফুপাতো ভাই, চাচাতো ভাই, যার সঙ্গে ছোটবেলায় পুতুল খেলেছ, একই প্লেটে ভাত খেয়েছ, একই উঠোনে দৌড়েছ, একসাথে বড় হয়েছি। কিন্তু বোন, আজ তুমি বড়, তোমার শরীরের গঠন বদলেছে, তোমার চোখে লজ্জা এসেছে, তোমার হৃদয়ে আল্লাহর ভয় এসেছে। কিন্তু তবুও যখন তুমি তাদের সামনে পর্দা করো, তখন কেউ হেসে বলে, এত পর্দা কিসের? আমরা কি বাইরের মানুষ? তুমি কি আমাদের সন্দেহ করছ? বোন, এই কথাগুলো বাইরের লোকে বললে সহ্য করা সহজ, কিন্তু ঘরের ভেতর থেকে এলে সেটা বুকের ভেতর ঢুকে যায়। আজকের ভিডিওটা সেই বোনের জন্য যে পর্দা করতে চায় কিন্তু প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আজকের ভিডিওটা সেই বোনের জন্য যে আল্লাহকে খুশি করতে চায় কিন্তু পরিবারের লোকেদের সামনে পর্দা করতে ভয় পায়। আজ আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আজ আমি তোমাকে দোষারোপ করতেও আসিনি। আজ আমি শুধু একটা কাজ করতে চাই। তোমার সামনে সত্যটা পরিষ্কার করে দিতে চাই। কারণ সত্য অস্বস্তিকর হতে পারে, কিন্তু সেটাই নিরাপদ। বোনেরা, আমাদের সমাজে একটা অদ্ভুত দ্বিচারিতা আছে। বাইরে বেরোলে আমরা হিজাব পরি, নিকাব পরি, চোখ নিচু রাখি, পুরুষ এলে দূরে সরে যায়। কিন্তু ঘরের ভেতরে, যেখানে কাজেন, বোনেরা, স্বামী, দেওর, ভাসুর থাকে, সেখানে হঠাৎ করে আমরা বলি, এরা তো নিজের মানুষ। প্রশ্ন করি, ইসলাম কি নিজের মানুষ আর বাইরের মানুষ দিয়ে চলে, নাকি ইসলাম চলে মাহারাম আর নন মাহারাম দিয়ে? এখানেই আমাদের প্রথম ভুল। আমরা সম্পর্ক দেখি, ইসলাম দেখে সম্ভাবনা। আমরা পুরনো স্মৃতি দেখি, ইসলাম দেখে ভবিষ্যৎ ফিতনা। এখন খুব মন দিয়ে শোনো, পর্দা কোনো শাস্তি না, পর্দা কোনো নারীর উপর জুলুম না। পর্দা হল একটা দরজা, যে দরজা পরিবারকে রক্ষা করে, যে দরজা সম্পর্ককে পবিত্র রাখে, যে দরজা বন্ধ থাকলে অনেক ফিতনা জন্ম নিতেই পারে না। আজ যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তার বেশিরভাগ ভেঙে যাচ্ছে কোথা থেকে জানো? রাস্তা থেকে না, ফেসবুক থেকে না, ভেঙে যাচ্ছে ঘরের ভেতর থেকে। একটু হাসি, একটু মজা, একটু ভাইয়ের মতো ভাব, তারপর তারপর নীরবতা, তারপর অপরাধ মেলামেশা, হারাম সম্পর্কে জড়িয়ে যায়। আর তখন সবাই বলে, আমরা তো ভাবতেই পারিনি এরা এমন করবে। কারণ আগুন লাগার পর পানি দিলে লাভ নেই, আগুন লাগার আগেই সাবধানতা দরকার। বোন, তুমি যখন ছোট ছিলে তখন নিয়ম একরকম ছিল, কিন্তু তুমি যখন বালেগ হলে তখন আল্লাহ তোমাকে দায়িত্ব দিলেন। এখন তোমার হাসি আর নিরীহ না, এখন তোমার উপস্থিতি তাদের মনে খারাপ চিন্তা আনতে পারে। এই সত্যটা যত তাড়াতাড়ি মেনে নেবে, তত তাড়াতাড়ি তুমি নিরাপদ হবে। আর ভগ্নিপতি, অর্থাৎ বোনের স্বামী আর ননদের স্বামী, আমাদের সমাজে এই সম্পর্কটা সবচেয়ে বেশি অবহেলিত। হাসি ঠাট্টা, মজা, ফ্রি মিক্সিং। কেউ বলে, ও তো বোনের স্বামী, ও তো আমার ননদের স্বামী। কিন্তু ইসলাম বলে, সে নন মাহরাম, তার সামনে পর্দা ফরজ। একান্তে কথা হারাম, অপ্রয়োজনীয় হাসি নিষিদ্ধ। এখানে কোনো আবেগের ছাড় নেই, কারণ সবচেয়ে বেশি সংসার ভাঙে এই জায়গা থেকেই। বোন, এখন আমি এমন একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা শুনলেই অনেকে অস্বস্তি বোধ করে। অনেকেই বলে, এটা বলার দরকার ছিল না। কিন্তু বোন, যে সত্য বলা দরকার সেটা না বলাই সবচেয়ে বড় জুলুম। দেওর ও ভাসুর, স্বামীর ভাই, একই বাড়ি, একই ছাদ, একই রান্নাঘর, একই করিডর, দিনে দিনে দেখা, সামনাসামনি কথা, চেনা পরিবেশ। এখানেই বিপদ। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যেটা শুনলে শরীর কেঁপে ওঠে। তিনি বলেছেন, হযরত উকবা ইবনে আমির রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের কাছে প্রবেশ করা থেকে সাবধান থাকো। তখন একজন জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ, দেওর সম্পর্কে কি? তিনি বললেন, দেওর হল মৃত্যু,
সাহি বুখারি ও মুসলিম। বোন, মৃত্যু কেন ভয়ঙ্কর? কারণ মৃত্যু হঠাৎ আসে, কেউ প্রস্তুত থাকে না। দেওরের ক্ষেত্রেও ঠিক তাই। বাইরের অচেনা পুরুষের সামনে একজন নারী স্বাভাবিকভাবেই সতর্ক থাকে, কিন্তু ঘরের ভেতরে সতর্কতা ঢিলে হয়ে যায়, আর শয়তান সুযোগ নেয় সেখানেই। একটু সাহায্য, একটু কথা, একটু সহানুভূতি, তারপর এমন কিছু ঘটে যেটা কেউ চায়নি, কিন্তু কেউ থামাতেও পারেনি। সেটা হলো পরকীয়া। বোন, আমি গল্প বানাচ্ছি না, আমি সমাজের বাস্তবতা বলছি। বর্তমান আমাদের সমাজে এই ঘটনা অহরহ ঘটছে। আজ যারা চুপচাপ কাঁদে, তারা একসময় বলেছিল, আমরা তো এমন না। ইসলাম কাউকে অপমান করতে চায় না, ইসলাম বাস্তবতা জানে। এই কারণেই দেওরের ব্যাপারে ইসলাম কোনো ছাড় দেয়নি। দেওর ও ভাসুরের সামনে পূর্ণ পর্দা করতে হবে, দৃষ্টি সংযম থাকবে, কণ্ঠ সংযম থাকবে এবং একান্তে থাকা নিষেধ। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু হারাম সহজ, হালাল কঠিন, এই পরীক্ষাতেই তো ঈমান। এখন তুমি মনে মনে বলছ, ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু আমি কি করব? একই ঘরে থাকি, যৌথ পরিবার, সবাই একসাথে। বোন, ইসলাম অসম্ভব কিছু চাপিয়ে দেয় না, কিন্তু ইসলাম এটা চায় তুমি চেষ্টা করো। প্রথম কথা, পর্দা মানে হঠাৎ বিপ্লব না। আজ থেকে কাল পুরো পরিবার বদলে যাবে এমন আশা করো না। পর্দা মানে ধীরে ধীরে সীমা টানা। তুমি যদি যৌথ পরিবারে থাকো, তাহলে তোমার ভরের পোশাকই তোমার প্রথম অস্ত্র। ঢিলেঢালা পোশাক পরতে হবে পায়ের পাতা থেকে, যাতে শরীরের গঠন বোঝা না যায়। ছোট জামা, আটশাট পোশাক, এগুলো ঘরের ভেতরের নন মাহারামের সামনে একেবারেই না। একটা বড় ওড়না সব সময় হাতের কাছে রাখো, কারণ বাস্তবতা হল মানুষ দরজায় নক কাড়ে না, কিন্তু তুমি প্রস্তুত থাকতে পারো। এরপর আসে দৃষ্টি আর কণ্ঠ। বোন, পর্দা শুধু কাপড়ে সীমাবদ্ধ না। চোখ নামিয়ে রাখা, এটা পর্দা। অপ্রয়োজনীয় কথা বন্ধ রাখা, এটা পর্দা। কণ্ঠে কোমলতা কমানো, এটাও পর্দা। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, কথাবার্তায় কোমলতা দেখিও না, যাতে অন্তরে রোগ আছে এমন কেউ প্রলুব্ধ না হয়। এখানে তিনি বলেননি খারাপ লোক, তিনি বলেছেন যার অন্তরে রোগ আছে। আর বোন, এই রোগ কে কোথায় বহন করছে তা আমরা জানি না। তাই ইসলাম কাউকে টার্গেট করে না, ইসলাম নিয়ম দেয় সবার জন্য। এখন সবচেয়ে কঠিন জায়গা, মানুষের কথা। তুমি যখন পর্দা শুরু করবে, তখন কেউ না কেউ বলবেই, আগে তো এমন ছিলে না, হঠাৎ এত বদলে গেলে কেন? আমাদের নিয়ে কি সমস্যা? বোন, এই জায়গায় অনেকেই হেরে যায়, তর্কে জড়িয়ে পড়ে, রেগে যায়, অভিমান করে। কিন্তু আমি তোমাকে ৩টে কথা বলবো, খুব মন দিয়ে শোনো। প্রথমত, তর্ক করো না। তর্কে জিতলেও তুমি পরাজিত হবে, কারণ তর্ক হৃদয় শক্ত করে দেয়। দ্বিতীয়ত, হিকমা ব্যবহার করো। বলতে পারো, আমি আপনাদের অসম্মান করছি না, আমি শুধু আল্লাহর আদেশ পালন করছি। এর বেশি কিছু বলার দরকার নেই। তৃতীয়ত, আচরণ দিয়ে প্রমাণ দাও। যখন তুমি পর্দা শুরু করবে, তোমার ব্যবহার আরও সুন্দর হোক। তুমি যেন আরও ভদ্র হও, আরও সহানুভূতিশীল হও। তখন ধীরে ধীরে মানুষ বুঝবে, পর্দা দূরত্ব নয়, পর্দা মর্যাদা। এখন একটা বড় ভুল ধারণা ভাঙি। অনেকে বলে, মন পরিষ্কার হলে পর্দার দরকার নেই। বোন, এই কথাটা সবচেয়ে ভয়ঙ্কর। কারণ যদি মনই সব হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পর্দা লাগত না। এখন একটা বড় ভুল ধারণা ভাঙি। অনেকে বলে, মন পরিষ্কার হলে পর্দার দরকার নেই। বোন, এই কথাটা সবচেয়ে ভয়ঙ্কর। কারণ যদি মনই সব হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পর্দা লাগত না। এখন একটা বড় ভুল ধারণা ভাঙি। তাদের হৃদয় ছিল সবচেয়ে পবিত্র, তবুও আল্লাহ তাদের পর্দার আদেশ দিয়েছেন। কারণ পর্দা শুধু হৃদয়ের জন্য না, পর্দা সমাজের জন্য। আরেকটা কথা শোনা যায়, সে তো বুড়ো মানুষ, তার সামনেও কি পর্দা করা লাগবে? তোমাকে একটা হাদিস শোনাই। হজরত উম্মে সালামা রদিয়াল্লাহু আনহা বলেন, আমি ও মাইমুনা রদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম।
তখন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি অন্ধ ছিলেন, তিনি ঘরে প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার কাছ থেকে পর্দা করো। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, তিনি তো অন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখো না? এই হাদিসটি সুনানে আবু দাউদ এবং তিরমিজির। এখন আরেকটা হাদিস বলি শোনো। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দাফনের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর্দা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার ঘরে দাফন ছিলেন। তাদের সামনে আমি সাধারণভাবে থাকতাম, কিন্তু যখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে দাফন হলেন, তখন থেকে আমি পূর্ণ পর্দা করতাম। দেখো বোনেরা, নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার ঘরে উমর রাদিয়াল্লাহু আনহার কবর ছিল, এই কারণে তিনি তার ঘরে একটা দেয়াল তুলে দিলেন এবং পর্দা করলেন। বোন, বয়স কাউকে মাহরাম বানায় না। হ্যাঁ, খুব বৃদ্ধ মানুষের ক্ষেত্রে কিছু শিথিলতা আছে, কিন্তু সেটাও শালীনতার ভেতর। ছাড় মানে অবহেলা না। বোন, এখন আমি তোমাকে একটা সত্য বলি, যেটা শুনতে কষ্ট হবে। যে নারী আত্মীয়ের সামনে আল্লাহর জন্য নিজেকে ঢাকে, সে আল্লাহর কাছে খুব দামি, কারণ সে সহজ জায়গায় সহজ কাজ করছে না, সে কঠিন জায়গায় সঠিক কাজ করছে। আজ মানুষ হয়তো তাকে বুঝবে না, হয়তো কথা বলবে, হয়তো তাকাবে, কিন্তু কিয়ামতের দিন এই পর্দাই তার নূর হবে। বোন, এখন আমি তোমাকে এমন একটা প্রশ্ন করি, যেটার উত্তর তুমি কাউকে দাও না, নিজেকেও এড়িয়ে যাও। তুমি কি পর্দা করতে ভয় পাও, নাকি তুমি ভয় পাও মানুষ কি বলবে? কারণ সত্যটা হল, পর্দা আমাদের শরীরের জন্য কঠিন না, পর্দা আমাদের মন আর সাহসের জন্য কঠিন। যেদিন তুমি আত্মীয়দের সামনে নিজেকে ঢাকো, সেদিন তুমি আসলে কাপড় পরছ না, সেদিন তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ। সেই সিদ্ধান্তটা কি? আমি আল্লাহর দেয়া বিধানকে বেছে নিয়েছি, মানুষকে না। আর এই সিদ্ধান্তটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি। বোন, আল্লাহ সহজ জায়গায় করা সহজ আমলের থেকে কঠিন জায়গায় করা সঠিক আমল বেশি পছন্দ করেন। বাইরে পর্দা করা সহজ, কিন্তু ঘরের ভেতরে হাসি, কথা, সম্পর্ক, চাপের মাঝখানে নিজেকে সংযত রাখা, এটাই আসল জিহাদ। আর আল্লাহ জিহাদকারীদের কখনো খালি হাতে ফেরান না। হয়তো তুমি আজ একা, হয়তো তুমি চুপচাপ কাঁদো, হয়তো তুমি ভাবো, আমি কি বাড়াবাড়ি করছি? না বোন, তুমি বাড়াবাড়ি করছ না, তুমি সীমা মানছ। আর সীমা মানা মানুষই আল্লাহর কাছে নিরাপদ। একটা কথা মনে রেখো, যে ঘরে পর্দা থাকে, সে ঘরে সন্দেহ কমে, সে ঘরে আগুন জ্বলে না, সে ঘরে সম্পর্ক ভানে না। আজ যারা বলছে এত পর্দা কিসের, কাল কেয়ামতের দিন তারাই বলবে, তুমি ঠিক করেছিলে। আর যদি কেউ কোনোদিন নাই বোঝে, তবুও ক্ষতি নেই, কারণ যিনি বোঝার দরকার সেই আল্লাহ, তিনি তো বোঝেন। আল্লাহ জানেন কোন বোন কত কষ্ট চেপে নিজেকে ঢাকছে, কোন বোন কত কথা সহ্য করে নিজেকে বাঁচাচ্ছে। আর যেদিন কিয়ামতের মাঠে সব মানুষ দিশেহারা থাকবে, সেদিন এই পর্দায় তোমার নূর হবে, তোমার ছায়া হবে, তোমার পরিচয় হবে। চাল শেষবারের মতো দোয়া করি, হে আল্লাহ, আমাদের বোনদের জন্য পর্দা সহজ করে দিন, পরিবারের ভেতরের ফিতনা থেকে হেফাজত করুন। যারা আপনার বিধান মানার কারণে অপমান সহ্য করছে, তাদের মর্যাদা বাড়িয়ে দাও। আমাদের ঘরগুলোকে শান্তির ঘর বানাও। আমিন। বোন, যদি আজ এই কথাগুলো তোমার চোখ ভিজিয়ে দেয়, তাহলে তুমি একা না। এই ভিডিওটা আরেকজন বোনের কাছে পৌঁছে দাও, হয়তো আজ সে এই সাহসটুকুর অপেক্ষায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।